الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। প্রথমে একটি অডিও রেকর্ডিং ভয়েসমেল প্লে করব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো চিঠি বা টেক্সট মেসেজ পড়ে আপনাদের প্রশ্ন পড়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অডিও প্লে করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সমস্ত বালা মুসিবত পেরেশানি থেকে আপনাকে দূরে রাখুক। 10 দিনের আজাদারি যে আপনি টিভিতে করলেন, আপনার আজাদারিকে আল্লাহ পাক কবুল করুক এবং যারা শুনেছে এবং আমিও শুনেছি আমাদেরও শোনাকে আল্লাহ পাক কবুল করুক এবং তার প্রতি আমল করার আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুক। প্রশ্ন হলো, আপনি বললেন যে আমরা এই মহরম মাসের এই আজাদারি থেকে, কারবালার শহীদদের ঘটনা থেকে আমরা কি শিখলাম? মৌলানা সাহেব, কারবালার ময়দান থেকে আমরা এটাই শিখলাম যে প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা কেমন হতে হয়। পৃথিবীর বুকে একটা মানুষ হিসাবে আমাদেরকে কেমন হতে হবে। কারবালার ময়দান থেকে আমরা শিখলাম যে কিভাবে নামাজ আদা করতে হয়। আরও শিখলাম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। উনি এত ভালো করে কারবালার ময়দানে আমাদের শিক্ষা দিয়ে গেলেন যে এই শিক্ষা
আজীবন যতদিন দুনিয়া থাকবে ততদিন এই শিক্ষণীয় ঘটনা, মর্মান্তিক ঘটনা আমরা সবাই ইয়াদ করে ক্রন্দন করব। আল্লাহ পাক সমস্ত মুসলিমদের এই আজাদারিকে কবুল করুক। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক, যেভাবে কারবালার ময়দানে ঘটনাগুলি ঘটে গেছে, মর্মান্তিক ঘটনা, আল্লাহ সেই সমস্ত উপরে আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করুক, আর সেই সমস্ত স্মরণ করে আমরা সেই পথে যেন অনুসারী হয়ে চলতে পারি। আহলে বাইত আর কোরআনকে ধরে যেন আমরা সারা জীবন থাকতে পারি। মৌলানা সাহেব, আপনি আমার পক্ষে দোয়া করবেন। সমস্ত কারবালার ঘটনার পর আমাদের দিল কেঁদে ওঠে। আল্লাহ সমস্ত আমাদেরকে সেই নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন বা আপামনি ফাতেমা বিবি, আপনার এত সুন্দর ভয়েসমেল পাঠানোর জন্যে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আপনার এই অডিও মেসেজের মাধ্যমে আমার 10 দিনের মজলিসের সারাংশ বয়ান করেছেন। একটি একটি মজলিস শুনে আপনি যেটা অনুভব করেছেন বা যে শিক্ষা লাভ করেছেন, খুব সুন্দরভাবে অতি সংক্ষিপ্তে সেটা বয়ান করেছেন। কারবালার এক এক মায়ের কুরবানিকে আপনি বয়ান করেছেন। বিশেষ করে জনাবে ওয়াহাবে কালবি, এক খ্রিস্টান পরিবার কারবালার পথে ইমামে হুসাইন আলাইহিস সালামের সঙ্গে যাদের সাক্ষাৎ হয় বা পরিচয় হয়, সেই ওয়াহাবে কালবি নতুন বিবাহ করে বাড়ি ফিরে যাচ্ছিল। রাস্তায় ইমাম হুসাইন আলাইহিস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, পরিচয় হলো, সে আর বাড়ি ফিরে যায়নি। ওখান থেকে ইমামের সঙ্গে কারবালার ময়দানে গিয়েছিল। আর কারবালার ময়দানে যখন সে ইমামের পক্ষ হয়ে লড়তে গিয়ে জীবনদান দিয়েছিল, তো জালেমরা তার মাথা কেটে তার মায়ের কোলের দিকে ফেলে দিয়েছিল। ওয়াহাবে কালবির মা ওই মাথা তুলে আবার পুনরায় সেই জালেমের দিকে নিক্ষেপ করেছিলেন, ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, যে জালেম তার ছেলের, যুবক ছেলের মাথা কেটে তার দিকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর ওয়াহাবে কালবির মা তখন বলেছিল, আমরা আল্লাহর পথে যে জিনিস একবার দান করে দিই, যে জিনিস দিয়ে দিই, সেটা আর কখনো ফিরিয়ে নিই না। আমার ছেলেকে আমি আল্লাহর পথে কোরবান করে দিয়েছি, ওই ছেলের শরীর বা তার মাথা আর আমার দরকার নেই, ওটা আল্লাহর হাওয়ালে। তাহলে কত স্পিরিচুয়াল পাওয়ার বা রুহানি শক্তি উপলব্ধি করেছিলেন সামান্য সময়ের মধ্যে ইমাম হুসাইন আলাইহিস সালামের সঙ্গে থেকে এক খ্রিস্টান নারী। তার মনোবল, তার বিশ্বাস আর তার ব্যবহার দেখুন, কথা শুনুন। ওইভাবে আপনি অন্য শহীদদের সম্পর্কে আলোচনা করেছেন বা কাদের জীবন থেকে বা কারবালার ঘটনা থেকে আমরা কি শিক্ষা লাভ করি, আপনি খুব সুন্দরভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দীর্ঘজীবী করুন, নেক তৌফিকাত দান করুন, আপনার আজাদারিকে কবুল করুন। আপনার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত দর্শকবৃন্দদের আজাদারিকে, তাদের খেদমতকে, তাদের সেবাকে দারে আহলে বাইত
মাওলার দরবারে যেটা তারা যেভাবে সম্ভব হয়েছে পেশ করেছে, আল্লাহ সকলের আজাদারি ও খেদমতকে কবুল করুন, আর ইহকাল ও পরকালে তার সুন্দর আজর ও সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় বোন, আপনাকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্যে। আসুন এবারে একটি লিখিত চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি কাজী ওবায়দুল্লাহ বলছি বঙ্গোপসাগর থেকে। আমি জানতে চাই যে কবরের জিয়ারত করা জায়েজ কি না, যদি জায়েজ হয় তো তার প্রমাণ বা দলিল কি? কোরআন ও হাদিসের আলোকে উত্তর দিবেন প্লিজ। আমাদের দেশের ওয়াহাবি মোল্লা মৌলবীরা বলছে এসব বিদআত বা শিরক, কবর জিয়ারত করা জায়েজ না, তাই সে যার কবর হোক না কেন, নবীর কবরের জিয়ারত করাও জায়েজ না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই কাজী ওবায়দুল্লাহ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সব সময় সমাজের কিছু অজ্ঞান মারেফাতহীন ব্যক্তিদের কথা তুলে ধরেন, আর তাদের অভিযোগ হিসেবে আপনি প্রশ্ন করেন। জানি না উত্তর পাওয়ার পরে আপনি সেগুলো তাদেরকে শোনান কি না, বা আপনি যে সমস্ত বাস্তব জানার চেষ্টা করছেন বা জানছেন তারপরে তার উপরে আমাল করছেন কি না আমি বলতে পারবো না। তবে আপনি যখন প্রশ্ন করছেন বা প্রশ্ন করেন, আর আমি কোরআন ও হাদিস থেকে যখন উত্তর দেই, তো আপনার কাছে অনুরোধ করব আপনি এগুলো তাদেরকে শোনাবেন। আমার প্রিয় ভাই, আপনি জানতে চেয়েছেন কবরের জিয়ারত করা জায়েজ কিনা। যদি জায়েজ হয়ে থাকে তো তার দলিল ও প্রমাণ কি, কোরআন ও হাদিসের আলোতে আপনি জানতে চেয়েছেন। তো এ বিষয়ে পবিত্র কোরআনে সূরায়ে মুমতাহানা আয়াত নম্বর 13, শেষ আয়াত, সূরায়ে মুমতাহানার শেষ আয়াত, সূরা নম্বর 60 আয়াত নম্বর 13 ব্যাখ্যা বা তার তাফসির তাদেরকে পড়তে বলুন, যারা কবর জিয়ারত করতে মানা করছে বা কবর জিয়ারত করাকে বিদআত বলছে, শিরক বলছে, হারাম বলছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম ক্বাদ ইয়াইসু মিনাল আখিরা কামা ইয়াইসাল কুফার মিন আসহাবিল কুবুর। হে বিশ্বাসীগণ, তোমরা তাদেরকে, সেই কওম, সেই জাত, সেই সম্প্রদায়, সেই জমাত, সেই দলকে নিজের বন্ধু ভেবো না, তাদেরকে ভালোবেসো না, তাদেরকে পছন্দ করো না, তাদের কথা শোনো না, তাদেরকে নিজের অভিভাবক বা নিজের গার্জিয়ান মনে করো না। এ কথা কে বলছে? কোরআন বলছে, আল্লাহ বলছেন। কাদের সম্পর্কে? কওমান গাযিবাল্লাহু আলাইহিম, ওই কওম যার উপরে আল্লাহর গজব হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এর তাফসীর যারা জানে তারা জানে, আর যারা জানে না তারা শুনে নিক। নবীর হাদিস, যাদের উপরে আল্লাহর গজব হয়েছে তারা হচ্ছে ইহুদি, আর যারা পথভ্রষ্ট হয়েছে দাল্লিন তারা হচ্ছে খ্রিস্টান। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময়
নিজের উম্মতকে, নিজের সাহাবাদেরকে সম্বোধিত করে বলেছিলেন প্রকাশ্য রূপে ইহুদ ও নাসারা, যাদেরকে মকজুব এবং ওয়াল্লিন বলা হয়েছে, মনে রেখো ওইরূপ আমার উম্মতের কিছু মকজুব এবং জাল্লিনরা হবে। নবী কি বলেছেন? আমার উম্মতের কিছু মকদুব, মানে যাদের উপরে আল্লাহর গজব হয়েছে বা গজব হবে, যারা পথভ্রষ্ট হয়েছে বা পথভ্রষ্ট হবে, এবং শুধু হবে না, অন্যদেরকেও তারা আল্লাহ রসুলের নামে পথভ্রষ্ট করবে। তাই নবী সতর্কতা দেওয়ার জন্যে, নিজের উম্মতকে সতর্ক করার জন্য বলেছিলেন, আমার উম্মতের এক জমাত, এক দল, যাদের উপরে আল্লাহর গজব হবে, যারা পথভ্রষ্ট হবে, আমার উম্মতের ইহুদ ও নাসারাদের থেকে সতর্কতা অবলম্বন করো। তারা আমার নামে, আল্লাহর নামে, তার রসুলের নামে এবং আল্লাহর দিন ও তার রসুলের শরীয়তের নামে আমার উম্মতকে মিসগাইড করবে, আমার উম্মতকে পথভ্রষ্ট করবে, আমার উম্মতকে আমার আল্লাহর দিন এবং আমার শরীয়ত থেকে অনেক দূরে নিয়ে যাবে। আমার উম্মতের ইহুদ ও নাসারা, তাদের উপরে আল্লাহর গজব হবে, তারা পথভ্রষ্ট হবে আর অন্যদেরকে পথভ্রষ্ট করবে। কওমান গাযিবাল্লাহু আলাইহিম ক্বাদ ইয়াইসু মিনাল আখিরা, এরা আখিরাত থেকে নিরাশ হবে। এরা প্রকাশ্য রূপে নিজের কার্য বা কর্মের মাধ্যমে জানতে পারবে যে এরা আখিরাতে কিছু পাবে না, আল্লাহর দরবারে এরা কিছু পাবে না। ক্বাদ ইয়াইসু মিনাল আখিরা কামা ইয়াইসাল কুফার মিন আসহাবিল কুবুর, যেমন কুফার অবিশ্বাসীরা কবরবাসীদের থেকে নিরাশ হয়েছে। আল্লাহর ওলি আউলিয়ারা, যারা শহীদ হন, পর্দা নেন, যাদের সম্পর্কে কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াতান, বা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান, যাদেরকে আল্লাহর পথে কাতল করা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদেরকে মৃত ভেবো না, তাদেরকে মৃত বলো না। তারা বেঁচে আছে, কিন্তু তাদের জীবনকে অনুভব করার ক্ষমতা তোমাদের নেই। তারা আল্লাহর তরফ থেকে রুজি পাচ্ছে। এগুলো সব আল্লাহর কিতাব কোরআনের ভিতরে পবিত্র আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে। তো কিছু কবরবাসীরা, আল্লাহর ওলি আউলিয়ারা, নবী বা ইমামরা, ওনারা যেমন জীবিত থাকাকালীন বা সাধারণ বাস্তব জীবনে যেভাবে আল্লাহর বান্দাদের জন্যে উপকারী ছিলেন, আল্লাহর বান্দাদেরকে লাভ দিচ্ছিলেন, ওইরূপ পর্দা নেওয়ার পরে, শহীদ হওয়ার পরে, কেননা কোনো নবী বা ইমাম সাধারণ মৃত্যুবরণ করেন না, এনারা শহীদ হন আর শহীদ জীবিত থাকে, যার প্রমাণ কোরআনের আয়াতের মধ্যে দেওয়া হয়েছে। তো সুতরাং স্পিরিচুয়াল লাইফ বা রুহানি জীবন, যে জীবনকে অনুভব করার, বোঝার ক্ষমতা এই সমস্ত জ্ঞানহীন বা মারফতহীনদের নেই। তারা কি করে জানবে, কি করে বুঝবে যে শহীদ নবী বা ইমামরা কিভাবে পর্দা নেওয়ার পরেও আল্লাহর বান্দাদেরকে উপকার করছেন, যারা তাদেরকে স্মরণ করছেন, কিভাবে গায়েব থেকে তাদের মদত করছেন, সাহায্য করছেন, সমস্যার সমাধান করছেন। এই শক্তি কিন্তু আল্লাহ তাদেরকে দিয়েছেন। যদি তাদের কোনো ক্ষমতা না থাকতো, খোদা ওয়ান্দে করিম কখনো বলতেন না
বলতেন না কামা ইয়াইসাল কুফফার মিন আসহাবিল কুবুর, যেমন কুফফার বা অবিশ্বাসীরা কবরবাসীদের থেকে নিরাশ হয়েছে। তার মানে কিছু কবরবাসীরা আছে যারা আল্লাহর বান্দাদেরকে উপকার করছেন, গাইড করছেন। আর এর জীবিত প্রমাণ যদি আপনারা দেখতে চান, কারবালায় যান, ইমাম হোসেন আলাইহিস সালামের রওজায় যান, যেখানে শত শত, হাজার হাজার না, লক্ষ লক্ষ, কোটি কোটি লোক জিয়ারত করতে আসছে। রবিশঙ্কর আচার্য উনি বহুবার ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে গিয়েছেন, আর ওখান থেকে উনি পেগাম দিয়েছেন, মেসেজ দিয়েছেন। যখন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে সাধারণ পাবলিক যখন মনোবল হারিয়ে ফেলে, দুর্বল হয়ে যায়, আপনাদের কাছে আসে, আপনারা তাদের মনোবলকে বৃদ্ধি করেন, কিন্তু আপনারা যখন নিজেদের মধ্যে কখনো দুর্বলতার অনুভব করেন, তখন কোথায় যান? কি তপস্যা করেন? কি পূজা পাঠ করেন? রবিশঙ্কর আচার্য উনি বলেছিলেন, এখনো আপনারা ইউটিউবে ওনার মেসেজ শুনতে পারেন। আমি প্রায় যখনই সুযোগ হয়, সময় পাই, ইমামে হোসেন আলাইহিস সালামের কবরের উপরে আসি, নিজের স্পিরিচুয়াল পাওয়ারকে, মনোবলকে, রুহানি শক্তিকে বৃদ্ধি করার জন্য। তার মানে আল্লাহর কিছু অলি আউলিয়ারা আছেন যাদের কবর থেকে, পবিত্র সমাধি থেকে, তাদের বাস্তব রূপ থেকে পর্দা নেওয়ার পরেও মানুষ, আল্লাহর বান্দারা লাভবান হচ্ছেন। তো কোরআনের এই আয়াত আমাদেরকে বলছে, তোমরা কবরবাসীদের থেকে নিরাশ হও না। যদি তোমরা কবরবাসীদের থেকে নিরাশ হও, তো তোমরা কুফরের অন্তর্ভুক্ত হবে। কামা ইয়াইসাল কুফার মিন আসহাবিল কুবুর, আসহাবে কুবুর থেকে যারা নিরাশ হয়েছে, এরা হচ্ছে বিশ্বাসহারা, এদের ঈমান হারিয়ে ফেলেছে। তো আমার প্রিয় ভাই কাজী ওবায়দুল্লাহ সাহেব, আশা করি কোরআনের এই আয়াত থেকে যেটা বললাম আপনি বুঝতে পেরেছেন। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনুন, যেটা আমার আহলে সুন্নাত ভাইদের বহু বইয়ের মধ্যে উল্লেখ হয়েছে। আমি সূত্র বলে দিচ্ছি। সায় সিত্তা মানে মুসলমানদের যে বিখ্যাত 6টি হাদিসের বই, বাবুত তাদফিন বা কবরের বিষয় যেখানে আলোচনা হয়েছে, ওই সমস্ত অধ্যায় বা বাবে গিয়ে দেখুন। তিরমিজি শরীফ, মিশকাত শরীফ, ইয়ানাবিউল মুআদ্দা, তাফসির দুররে মনসুর মোল্লা জালালউদ্দিন সিউতি, মুস্তাদরাকুস সহিহাইন হাকিম নিশাপুরি, আমার আহলে সুন্নাত ভাইদের বই, সমস্ত বইয়ের মধ্যে উল্লেখ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানজারানি বাদা ওয়াফাতি কান্নাহু জারানি ফি হায়াতি। যদি আমার ওয়াফাতের পরে কেউ আমার জিয়ারত করে, তমন সে আমার জীবনে আমার জিয়ারত করেছে। ওমান জারানি যুরতুহু ফি কবরিহি, আর যে আমার জিয়ারত করবে, আমি তার কবরে তার জিয়ারত করব। ওমান জারানি ওয়াজাবাত লাহু শাফাআতি, আর যে আমার জিয়ারত করবে, তার শাফাত আমার উপরে ফরজ হয়ে যাবে। আর আমি যদি তার শাফাত করি, সে জান্নাতে যাবে। এই আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস কেন বলেছিলেন? যদি কবর জিয়ারত করা জায়েজ না হয়, যেমন আমার প্রিয় ভাই ওবায়দুল্লাহ সাহেব লিখেছেন যে ওনাদের মোল্লা মৌলবীরা বলছেন কবর জিয়ারত করা বিদআত, শিরক, কবর জিয়ারত করা জায়েজ না, তাই সে যার কবর হোক না কেন, নবীর কবরের জিয়ারতও জায়েজ না। যদি নবীর কবরের জিয়ারত জায়েজ না হতো, হজ করার পরে হাজিরা নবীর কবরের জিয়ারত করতে কেন যাচ্ছে? এই কথা শুধু তাদের কথা যারা নবীর দিন বা নবীর শরীয়তকে ছেড়ে দিয়েছে। আল্লাহর দিন, আল্লাহর কিতাবকে যারা অস্বীকার করেছে, এগুলো তাদের কথা। এছাড়া
मुसलमानদের অনেক বইয়ের মধ্যে সহিহ মুসলিমের রওয়ায়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने फरमाया জুরুল কুবুর ফাইন্না তুযাক্কিরুকুমুল আখিরা। মুসলিম শরীফ বাবুল আমওয়াত ও বাবুল মৌতা ও বাবুল তাদফিন সমস্ত জায়গায় এই হাদিস দেওয়া আছে, তোমরা কবরের জিয়ারত করো, কেননা কবরের জিয়ারত তোমাদেরকে आखिरत स्मरण करिए देवे। कब्रिस्तान में जाकर पहले तो उनको सलाम कहना चाहिए। नबी এইভাবে বলেছেন যখন কোনো কবরস্থানে যাবে এইভাবে কবরবাসীদেরকে যারা ওই কবরে তোমাদের আগে দাফন হয়ে আছে তাদেরকে সালাম করবে, আসসালামু আলাইকুম ইয়া আহলে দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন। এই কবরবাসীরা যারা এখানে শুয়ে আছো, ঘুমিয়ে আছো, এখানে দাফন হয়ে আছো, মুমিনিন মুসলমানরা তোমাদের উপরে আমার সালাম। ওয়া আনা ইনশাআল্লাহ বিকুম লাহিকুন আনতুম সাবিকুন ওয়া নাহনু লাহিকুন। তোমরা আগে চলে গিয়েছো, আমরা পরে আসছি, মানে যেখানে আজ তোমরা পৌঁছে গিয়েছো আমাদের আগে তোমরা চলে গিয়েছো, তোমাদের পরে আমরাও ওখানে আসব, এখানে আসব, তোমাদের সঙ্গে জড়িত হব। নাসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। তোমাদের জন্য আল্লাহর কাছে শান্তির কামনা করি, আমাদের নিজের জন্যও এবং তোমাদের জন্য। নবী এইভাবে বলেছেন কবরস্থানে গিয়ে তোমরা এইভাবে সালাম করে কবরস্থানে প্রবেশ করো। তো যদি কবরের জিয়ারত জায়েজ না হতো তাহলে নবী কেন কবরস্থানের গেটের কাছে গিয়ে, দরজার কাছে গিয়ে, প্রবেশ দ্বারে গিয়ে এই জিয়ারত পড়তে বলেছেন? আর সূরা ইয়াসিন, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, সূরা মুলক, সূরা ফাতিহা, সূরা জিলজাল, সূরা তাকাসুর, যার মধ্যে কবরের জিকির হয়েছে, এই সমস্ত সূরা পড়তে বলা হয়েছে। আর মুমিনদেরকে হাদিয়া করতে বলা হয়েছে। সূরা ইখলাস, আয়াতুল কুরসি ইত্যাদি কবরস্থানে গিয়ে পড়তে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যদি কোনো মুসলমান মুমিন কোনো কবরের ওপরে হাত রেখে 7 বার সূরা কদর পড়ে তো আল্লাহ ওই কবরবাসী থেকে সমস্ত আযাবকে তুলে নেয় কমসে কম 7 দিনের জন্য। 7 বার যদি সূরা কদর কোনো কবরের ওপরে হাত রেখে কোনো মুমিন পড়ে তো আল্লাহ ওই কবরবাসীর থেকে, যদি সে আযাবে মুবতলা হয়, শাস্তিতে থাকে, তো তার শাস্তি বা আযাবকে তুলে নেওয়া 7 দিনের জন্য। সমস্ত হাদিসের বইয়ের মধ্যে এগুলো উল্লেখ হয়েছে। তাহলে যদি এটা জায়েজ না হতো কবরে গিয়ে কবরের জিয়ারত করা, এইভাবে ফাতিহা পড়া, সূরা কদর পড়া বা অন্য সূরা তেলাওয়াত করা যদি জায়েজ না হতো, নবী কেন বলেছিলেন নিজের উম্মতকে? আমার প্রিয় ভাই বোনেরা, তাদেরকে একটু জানিয়ে দেবেন এই কথাগুলো, এই সঠিক রওয়ায়াতগুলো যেগুলো আমি পড়ে শোনালাম, কোরআনের আয়াত, নবীর হাদিস এবং মুসলমানদের বিভিন্ন বিখ্যাত বইয়ের মধ্যে যেগুলো লেখা হয়েছে। হাফিজ মুল্লা জালালউদ্দিন সিউতি শরহ সুদূর ए विषय लिखছেন, इस मसले पर मुतअद्दिद रिवायत नकल की हैं कि मैयत और उन लोगों को जो उसकी कब्र पर जाएं देखती हैं। কবরবাসীরা যারা তাদের কবরে যায়, মৃতরা তাদেরকে দেখে। আমি বলছি না, मुसलमान भाईদের বইয়ের মধ্যে, তাদের তাফসীরের মধ্যে এগুলো লেখা হয়েছে। और पहचानती है और उनके सलाम का जवाब भी देती है। এইগুলো আমাদের জিয়ারতের মধ্যে লেখা আছে। যখন ইমামের আমরা জিয়ারত করি, কোনো মাসুমের জিয়ারত করি, তো আমরা বলি আশহাদু আন্নাকা তাসমাউস সালাম ওয়া তারুদ্দুল জওয়াব। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আমার সালাম শুনছেন বা শোনেন আর জবাব দেন। এটা আমার মজবুরি বা আমার মধ্যে অসুবিধা আছে, আমি হয়তো আপনার সেই উত্তর শুনতে পারছি না, কিন্তু সালাম করা সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। সুতরাং আমার পরিপূর্ণ বিশ্বাস আপনি অবশ্যই জবাব দিচ্ছেন বা জবাব দেন। আর সাধারণ মুসলমানের কবরে গিয়ে যদি কেউ সালাম করে তো তাদের বইতে লেখা হয়েছে, মুল্লা জালালউদ্দিন সিউতি শরহ সুদূর লিখেছেন, ওইরূপ ইস্তিসকার বা তামিদের মধ্যেও এই রওয়ায়াত লেখা হয়েছে, যেগুলো আমার মুসলমান ভাইদের বিখ্যাত ব্যক্তিরা হাফিজ ইবনে আব্দুল বারকি বা মুহাদ্দিস আব্দুল হক
এনারাও লিখেছেন ইস্তেসকার বা তামিদের মধ্যে পৃষ্ঠা নম্বর 88-তে যে কবরবাসীদেরকে যখন সালাম করা হয় তো তারা উত্তর দেয়, কিন্তু হয়তো আমরা সেটা सुनते पारी ना। जो शख्स अपने मोमिन भाई की कब्र पर जाए जिसको वो दुनिया में पहचानता था, पर जाकर सलाम कहे तो वो उनको पहचान लेता है और उसका जवाब भी देता है। কাদের বইয়ের মধ্যে? আহলে সুন্নাত ভাইয়ের বইয়ের মধ্যে। সূত্রও বললাম লেখা আছে এগুলো। তাহলে যদি এগুলো অবৈধ হতো, জায়েজ না হতো, এইগুলো কেন উল্লেখ করা হয়েছে? আর এই যে রওয়ায়াত বলছে যে সালাম শোনে আর উত্তর দেয়, আমার ওই কথার প্রমাণ করছে সূরা মুমতাহানার শেষ আয়াত, যে কিছু লোকেরা কবরবাসীদের থেকে নিরাশ হয়েছে। তারা মনে করে আমরা সালাম করছি, উত্তর পাচ্ছি না, আমাদের প্রয়োজন বলছি, কোনো সাড়া পাচ্ছি না, আমাদের সমস্যার সমাধান হচ্ছে না, এই জন্য তারা নিরাশ হয়েছে। কিন্তু তারা একবার ভেবে দেখে না যে তারা যদি প্রকৃত মুমিন হতো, খাঁটি মুসলমান হতো, তারা উত্তর পেত, তাদের সমস্যার সমাধান হয়ে যেত। আজ হাজারো হাজারো না লাখো লাখো মানুষ আল্লাহর ওলি আউলিয়াদের কবরের উপরে যাচ্ছে, ইমাম নবীদের কবরের উপরে যাচ্ছে। যদি সেখান থেকে তারা লাভবান না হতো, তাদের সমস্যার সমাধান না হতো, তাদের প্রয়োজন পুরো না হতো, আমি বা আপনি কোথাও যদি যাই কোনো আশা নিয়ে, বারবার যাচ্ছি, মনোকামনা আশা পুরো হচ্ছে না, এক সময় নিরাশ হয়ে আপনি বা আমি ছেড়ে দেবো, ওখানে আর যাব না। মনে রাখবেন, তারাই যায় যারা নিরাশ হয় না, যারা মুমিন, খাঁটি মুসলমান, আল্লাহর ওলি আউলিয়াদের প্রতি ওইভাবে বিশ্বাস রাখে যেভাবে কোরআনে হাদিসে তাদের প্রতি বিশ্বাস রাখতে বলা হয়েছে। যারা শহীদদেরকে জীবিত মনে করে, সালাম করলে উত্তর পায়, প্রশ্ন করলে জবাব পায়, সমস্যার সমাধান খুঁজে পায়। আমরা যখন পবিত্র আস্তানায় গিয়ে নিজেদের বেদনা, যন্ত্রণা, কষ্ট ওনাদের দরবারে পেশ করি, শোনাই, কখন কিভাবে কোথা থেকে আমাদের সমস্যার সমাধান ওনারা করে দেন হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু যখন সমস্যার সমাধান হয়ে যায় তখন একটি শান্তির অনুভব হয় যে মাওলার দরবারে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমি নিরাশ হইনি, জিয়ারতে গিয়েছিলাম, এখন আমি বাড়ি ফিরেনি, বাড়ি পৌঁছাইনি, তার আগে যে সমস্যার জন্যে মাওলার দরবারে হাজরি দিয়েছিলাম, সালাম করে মাওলার দরবারে যে দুঃখ কষ্ট বয়ান করেছিলাম, আলহামদুলিল্লাহ বাড়ি ফিরে যাওয়ার আগে সেটা পুরো হয়ে গেছে। এটা কাদের সঙ্গে হয়? যারা মুমিন, যারা বিশ্বাস রাখে আল্লাহ রসুলের প্রতি, আহলে বায়তের প্রতি, তাদের সঙ্গে এটা হয়। যারা বিশ্বাস হারিয়ে ফেলেছে, ঈমান হারিয়ে ফেলেছে, দিন ঈমান নষ্ট হয়ে গিয়েছে যাদের, এগুলো হয়তো তাদের সঙ্গে হয় না, হবেও না। কেননা এরা আল্লাহর কথা অনুযায়ী আসহাবে কবুর থেকে নিরাশ হয়েছে, মায়ুস হয়েছে। এরা কিচ্ছু পাবে না, না ইহকালে না পরকালে। আমার প্রিয় ভাই ওবায়দুল্লাহ সাহেব, আপনার প্রশ্নের আশা করি আপনি উত্তর পেয়েছেন। এবারে আরেকটা প্রশ্ন পড়ি, দেখি আমার কোন ভাই বা বোন কে কি জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম মৌলানা সাহেব, আমি আয়েশা বিবি বলছি উত্তর অঞ্চল থেকে। আমার প্রশ্ন হলো, শুধু শিয়ারা কেন মহরমে আজাদারি করে, সুন্নিরা কেন মজলিস মাতম বা আজাদারি করে না? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আজাদারি করা ফরজ না সুন্নত? আমার প্রিয় বোন আয়েশা বিবি, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। যে প্রশ্ন আপনি আমার কাছে করেছেন, আমার মনে হয় এই প্রশ্ন আপনাকে তাদের কাছে করা উচিত যারা আজাদারি করে না। আমরা শিয়ারা, আহলে বায়তের অনুগামী, অনুসারী, আমাদের সম্পর্কে নবীর আহলে বায়ত বলেছেন, শিয়াতুনা কাদ খলিকু মিন ফাদিলে তিনাতিনা ইয়াফরাহুনা বিফরহিনা ওয়া ইয়াহজুনুনা বিহুজনিনা। আমাদের শিয়ারা, আমাদের অনুগামী অনুসারীরা, আমাদের বৃদ্ধি মাটি থেকে তৈরি করা হয়েছে, তাদেরকে বা আল্লাহ তাদেরকে তৈরি করেছেন, তাই তাদের পরিচয় হচ্ছে তারা আমাদের খুশিতে
আনন্দিত হয় আর আমাদের দুঃখে দুঃখিত হয়। তো এই যে আজাদারি আমরা করি, আহলে বায়তের দুঃখে দুঃখিত হই, শোকতাপ করি, শোক পালন করি, এটা আমাদের পবিত্রতার পরিচয়, স্পিরিচুয়াল বা রুহানি সম্পর্কের পরিচয়, যেটা আহলে বায়তের সঙ্গে, নবী নবীর পরিবারের সঙ্গে আমরা রাখি। আমার প্রিয় বোন, আপনি হয়তো পরিপূর্ণভাবে ঠিক কথা বলেননি। সমস্ত সুন্নিরা কিন্তু আজাদারি করেন না, এ কথা কখনো বলবেন না। আজাদারি করে না শুধু এজিদি মুসলমানেরা, আজাদারি করে না নাসিবিরা, যারা আহলে বায়তের শত্রু, আহলে বায়তের দুশমন, এজিদের মান্যকারীরা, তারা আজাদারি করে না। তাছাড়া সমস্ত মুসলমানেরা, আহলে বায়তের মান্যকারীরা, যারা আহলে বায়তকে ভালোবাসে, তারা আজাদারি করে। আপনি যাদের কথা বলছেন যারা আজাদারি করে না, তাদের একটি স্লোগান হচ্ছে হাম জিন্দায়ে জাভেদ কা মাতম নেই করতে। তো এর উত্তর মাওলানা হযরত মোহানি সাহেব, যিনি স্বাধীনতার যুদ্ধে শরিক ছিলেন, আর মুসলমানদের মাঝখানে ওনার একটি সুন্দর পরিচয় আছে, উনি এর উত্তরে বলেছিলেন, ইয়ে কিউ নেই कहते কাতিল কবি মকতুল কা মাতম নেই করতা। তোমরা যে বলছো যে আমরা জীবিতদের মাতম করি না, বরং তোমরা এটা বলো না কেন যে কাতিল মকতুলের মাতম করে না, হত্যাকারী যাকে হত্যা করেছে তার জন্য দুঃখ প্রকাশ করে না, তার জন্য কাঁদে না। কাঁদে কারা? দুঃখ প্রকাশ করে কারা? যাদের আপনরা হারিয়ে যায়, আপনরা কষ্ট পায়, আপনদেরকে কাতল করা হয়েছে। কাতিল মজলুমের মাতম করে না। এজিদ বা এজিদিদের কর্ম থেকে যারা রাজি, তাদের উপরে আল্লাহর অভিশাপ হয়েছে, তাই তারা আজাদারি করে না। আর আপনার শেষ প্রশ্ন ছিল আজাদারি করা ফরজ না সুন্নত। তো আজাদারি আমরা সুন্নতে নবাবী বা সুন্নতে আইম্মা মনে করে করি। নবী নিজের জীবনে হোসাইনের জন্য কেঁদেছিলেন, কাঁদিয়েছিলেন, ঘটনা আমি বহুবার শুনিয়েছি। নিজের রানের ওপরে, কোলের ওপরে বসিয়ে উম্মতকে, সাহাবাদেরকে বলেছিলেন, এই আমার হাসান, এই আমার হোসাইন, এদেরকে চেনো, এদেরকে মানো। যারা এদেরকে ভালোবাসবে আমাকে ভালোবেসেছে, আর যারা এদেরকে কষ্ট দিবে আমাকে কষ্ট দিয়েছে। যারা এদের সঙ্গে যুদ্ধ করবে আমার সঙ্গে যুদ্ধ করেছে, যারা এদের সঙ্গে সন্ধি করবে মানে আমার সঙ্গে সন্ধি করেছে। যারা এবারে ইমামে হাসানের কাঁধের উপর হাত থেকে বলেছিলেন একে বিষ দিয়ে শহীদ করা হবে, একে বিষ দিয়ে মারা হবে, আর হোসাইনের কাঁধের উপরে হাত রেখে বলেছিলেন একে তলোয়ার দিয়ে শহীদ করা হবে। তো যারা আমার এই সন্তানকে হত্যা করবে, কাতল করবে, তারা আমাকে হত্যা করেছে, আমাকে কাতল করেছে। এবারে তারা ভেবে দেখুক, যারা হাসান ও হোসাইনকে শহীদ করেছিল, হাসান ও হোসাইনকে কাতল করেছিল। তো আমার প্রিয় বোন, আজাদারি সুন্নাত, ইমামদের সুন্নাত। ওনারা মুহররম মাসে কারবালার শহীদদেরকে স্মরণ করে শোকাত্ত হয়ে ওনাদের মিশনকে আগে বাড়ানোর জন্যে আজাদারি করতে বলেছেন। তাই আমরা এই আজাদারি করি, তবে প্রয়োজন হিসেবে এই আজাদারি ফরজ হতে পারে। যদি এই আজাদারির মাধ্যমে অন্যদের তাবলীগ হয়, হেদায়েত হয়, অন্যদেরকে সঠিক জিনিস জানানো যায়, কারবালার শহীদদের মিশন যদি অন্যদের কাছে পৌঁছে দেওয়া যায়, ইমামে হোসাইন যে অন্যায়ের বিরুদ্ধে উঠেছিলেন, জুলুম ও জালিমের বিরুদ্ধে উঠেছিলেন, যদি সময় হিসেবে সেটা প্রয়োজন হয়ে যায়, যেমন এখন বিশ্ব জগতে যেভাবে জুলুম হচ্ছে, এই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ সৃষ্টি করার জন্যে, প্রোটেস্ট করার জন্যে যদি কারবালার শহীদদের ঘটনাকে উদাহরণস্বরূপ তুলে ধরা হয়, তো আজাদারি আমাদের জন্য ফরজ হয়ে যাবে। সমস্ত বিশ্ববাসীদের সামনে কারবালার ঘটনা, ইমাম হোসেন আলাইহিস সালাম বা ওনার সঙ্গী বা সাথীদের পদক্ষেপ, ওনারা যে জুলুম ও জালিমের বিরুদ্ধে, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে স্টেপ নিয়েছিলেন, পদক্ষেপ নিয়েছিলেন, সেটা আমাদেরকে দুনিয়ার সামনে তুলে ধরতে হবে। আর যেমন ওনারা নিজের উদ্দেশ্যে সফলতা অর্জন করেছিলেন, ইনশাআল্লাহ আমরাও যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, তো আল্লাহ ওয়াদা করেছে, ওয়ালতাকুন মিনকুম উম্মাতান ইয়াদুনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। যারা অন্যদেরকে ন্যায়ের দিকে আমন্ত্রণ জানাবে, নেকির দিকে আমন্ত্রণ জানাবে, ভালো কাজের আদেশ করবে, অন্যায় থেকে মানা করবে, আল্লাহ বলছেন এরা অবশ্যই সফলতা অর্জন করবে। এই আজাদারি
মনে রাখবেন, একটি সুন্দর প্রতিবাদ, একটি স্থায়ী প্রতিবাদ জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে। আমরা যদি প্রতি বছর এই আজাদারি না করতাম, তো কারবালার ঘটনাকে মুসলমানেরা মুছে ফেলতো, আর এজিদ লানাতুল্লাহ আলাইহ রাজিয়াল্লাহ হয়ে যেত। তাই এই আজাদারির মাধ্যমে আমরা জুলুম ও জালিমের পরিচয়, ন্যায় এবং অন্যায়ের পরিচয়, হক ও বাতিলের পরিচয়, সত্যবাদীদের সঙ্গী হতে বলেছে কোরআন, মিথ্যাবাদীদের বিরোধিতা করতে বলেছে কোরআন। আমরা এই আজাদারির মাধ্যমে সেটা বিশ্বের সামনে তুলে ধরছি বা প্র্যাকটিক্যাল প্রমাণ করছি। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।